আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? রাস্তাঘাটে চলতে গেলে অনেক কিছুই চোখের নজরে পড়ে। আজ যেমন পড়ে গেল, এখনকার যুগে আছে 10 টাকা 10 টাকার জিনিস। দেখেন এখানে হরেক রকমের জিনিস আছে। টিপ আছে, ছোট ছোট কানের দুল আছে, তারপর আপনার কাঁটা আছে, চিরুনি আছে, ক্লিপ আছে, নেপতানি আছে, আরও অনেক কিছু এখানে আছে। কটন বার আছে, মাজনি আছে, সব কিছুরই দাম এখানে 10 টাকা। দেখতেও খুব সুন্দর, তাই না? এগুলো জিনিসগুলো ছোট ছোট চেটিপিনও আছে। আমার কাছে তো জিনিসগুলো খুবই ভালো লাগছে। আমার তেমন কিছু লাগবে না, তাই আর কিছু কিনলাম না, শুধু ক্যামেরা করেই চলে গেলাম। তারপরে রাস্তা দিয়ে হাঁটছি, দেখলাম এক চিপওয়ালা কত রকমের চিপ নিয়ে কাঁধে সে বহন করে যাচ্ছে। পিছনে পিছনে আমার ছেলেরাও যাচ্ছে, আমিও ছুটলাম, দেখি খাবারগুলো কেমন। দেখতে তো দূর থেকে খুবই ভালো লাগছে, কত সুন্দর কালারফুল খাবার। তারপর লোকটা একটা পাশে রেখে সে চা খাচ্ছে, আর আমি এই ফাঁকে ভিডিও করছি। দেখেন কত সুন্দর কালারে কালারে খাবারগুলো। আমার দেখাও শেষ হয়ে গেছে, ভিডিও করাও শেষ। আমি চলে আসলাম বাসায় এসে হাত মুখ ধুয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে চুলার মধ্যে বসে দিলাম মিষ্টি আলুগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে সিদ্ধ বসিয়েছি। অবশ্যই আমি একটা ঢাকনা দিয়ে দিব। আর মিষ্টি আলুগুলো একদম নরম নরম সিদ্ধ করব না আমি, যাতে বেশি নরম হয়ে যায়। একটু হালকা শক্ত শক্ত থাকতে নামিয়ে নিব, তাহলে কিন্তু মিষ্টি আলুগুলো খেতে ভালোই লাগে। মিষ্টি আলু সিদ্ধ করার পর আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে মশলার সাথে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। যত ভালো করে কষাবেন, দেখবেন তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর ইলিশ মাছটা কিন্তু নরম জাতীয়, অল্পতে দেখবেন সিদ্ধ হয়ে যায়। এটা আপনারা যেভাবে খুশি খেতে পারবেন। আপনারা ভেজেও খেতে পারবেন, আবার কষিয়ে এভাবেও খেতে পারেন। যার যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। তবে আজকে আমি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। আর লতিগুলো আমি আগে ভাপতে নিয়েছি। ভাপ দেওয়ার কারণে দেখবেন লতিগুলো আপনার যে একটা গলায় ধরা ভাব থাকে সেটা লাগবে না। আর এই তরকারিটা রান্না করতে আমার খুব বেশি সময় লাগবে না, কারণ লতিগুলো ভাপ দেওয়ার কারণে অল্পতেই তরকারিটা হয়ে যাবে। আমি লতি ইলিশ মাছ দুটি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যে মাছে কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি। ইলিশ মাছে কিন্তু প্রচুর কাটা, কিন্তু ইলিশ মাছটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে তো ইলিশ মাছ খুবই ভালো লাগে। কার কার কাছে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি 2-3 পিসের মতো আম দিয়েছি। আর এই আমটা কিন্তু প্রচুর টক ছিল, সেজন্য এখানে আমি 3 পিসের মতো টক আমটাই দিয়েছি। আর এই টক দেওয়ার কারণে গলায় ধরবে না। আমটা দেওয়ার পর আমি ভালো করে লতির সাথে মিশে তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। বেশি পানি দেবো না, কারণ লতিগুলো কিন্তু আমি আগে ভাপতে নিয়েছি। আর এই লতির তরকারি আমি কোনো রকমের ঝোল রাখবো না, হালকা মাখো মাখো রাখবো, তাই পানির পরিমাণটা বুঝে আপনারা অ্যাড করে নিলেই হবে। তারপর আমি 3-4 মিনিটের মতো এভাবে রান্না করছি। আমার লতিটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আমার ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন।